আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে। ইফতার করানোর ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ইফতার করানো বলতে বোঝায় যেটা আমাদের সমাজে রমজান মাসে দেখা যায় যে প্রতিটি মসজিদে, কোনো সভায়, কোনো বাড়িতে কোনো মেহমানকে ইফতার করানোর ফজিলত। তো প্রথমে তো দেখতে পাওয়া যায় যে রোজাদার ব্যক্তিকে ইফতার করানো খুবই দরকার, কেননা রোজাদার ব্যক্তিকে ইফতার করালে রোজাদার ব্যক্তির পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, বরং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। অথচ রোজাদার ব্যক্তির সওয়াব থেকে কোনো সওয়াব কমানো হয় না। সুতরাং আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাবারক তাআলার রহমত এত প্রশস্ত, এত বিস্তীর্ণ, মানুষ কখনো কল্পনা করতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হলো। শুধু তাই নয়, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং রোজাদার ব্যক্তির ন্যায় পরিপূর্ণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হলো। আর রোজাদার ব্যক্তির সওয়াব থেকে কোনো প্রকার অর্থাৎ বিন্দু মাত্র পরিমাণ সওয়াব কমানো হয় না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের মধ্যে সকলের তো এই সওয়াব হাসিল করার মতো ক্ষমতা রাখে না। সর্বপ্রথম তো গরিব ব্যক্তিরা এই সুমহান সওয়াব থেকে বঞ্চিত থেকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে এক টুকরা খেজুর, এক ঢোক পানি অথবা সামান্য পরিমাণ লস্যি দ্বারা ইফতার করায়, ওই ব্যক্তিও ওই পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিস নম্বর সহিহ ইবনে খুজাইমা 1887 নম্বর হাদিস, আত-তারগিব ওয়াত তারহিব ইবনুল মুনজির 1483 নম্বর হাদিস। আল্লাহ তাবারক তাআলা আমাদের সমস্ত গোটা উম্মতে মুসলিমাকে ইফতার করানোর তৌফিক দান করুক। নিজে করি এবং অপরকে করাই। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।